এখন আমরা শুরু করব অনুসর্গ পরিচ্ছেদ 23। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। ওকে, যারা এতদূর পর্যন্ত দেখে ফেলছো একটু ধৈর্য ধরে বাকিগুলো শেষ করো। একটা দুইটা নাম্বার পরীক্ষায় শুধু শুধু ছেড়ে আসার দরকার নাই। এখানে একজন টিচার রাত দিনে এক করে তোমাদের জন্য এইসব ক্লাস রেকর্ড করতেছে, যাতে তোমাদের 10 জনও যদি এই ভিডিও দেখো তাও তোমাদের যাতে কাজ হয়। 10 জন এসে আমাকে বলো যে ভাই আপনার ক্লাসগুলো করছিলাম, সারা জীবন বাংলা না পড়েও করছি, তা আমি হচ্ছে 20টা 22টা এমসিকিউ দাগায় দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, এটা আমি চাই, দ্যাটস ইট। এবং তোমরা পারবা ইনশাআল্লাহ। দেখো, তো অনুসর্গটা আমরা ভেতরে ঢোকার আগে আমরা একটু চিন্তা করি অনুসর্গ আসলে কি। ধরো এখানে একটা শব্দ আছে, হ্যাঁ, এখানে একটা শব্দ আছে, এই শব্দটার পরে ধরো একটা শব্দ আছে, শব্দের পরে একটা অনুসর্গ বসবে। এই যে এটা হচ্ছে অনুসর্গ, বুঝছো? এটা হচ্ছে অনুসর্গ। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাক্যের বাকি অংশ। ধরো এটা হচ্ছে বাক্যের বাকি অংশ। ওকে, বুঝলাম আমরা। অনুসর্গ বোঝার জন্য জাস্ট এটা আঁকাইলাম, আর কিছু না। তো এখন এই যে শব্দটা এখানে আছে, এই শব্দটা কি চায়? পুরা বাক্যটার সাথে কানেক্টেড থাকতে, মিনিংফুলি। মানে যদি এখন তুমি উঙ্গা বুঙ্গা কিছু একটা বলে ফেলো, তাইলে কি এটা বাক্য হবে না? বাক্যের ভিতরে মিনিংফুল কানেকশন থাকতে হবে, অর্থগত, মানে যে হচ্ছে যোগাযোগটা বা যে সংযোগটা সেটা হচ্ছে থাকতে হবে, না হলে সেটা আসলে বাক্যই হবে না। তো এই অনুসর্গের কাজ হচ্ছে কানেক্ট করার কাজ। অনুসর্গ কি করে? অনুসর্গ হচ্ছে শব্দটাকে বাক্যের সাথে সম্পর্কিত করে বা হচ্ছে কানেক্ট করে। কিভাবে আমরা দেখবো এক্সাম্পলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুসর্গ, এই যে অনুসর্গ যেটা, এই অনুসর্গ হচ্ছে একটা শব্দের পরে বসে। অনুসর্গ যেটা, এই অনুসর্গটা হচ্ছে একটা শব্দের পরে বসে। শব্দের পরে বসে এই শব্দটাকে বাক্যের সাথে কানেক্টেড করে, মানে এই শব্দটাকে বাক্যের সাথে কানেক্টেড বা হচ্ছে যুক্ত করে, হ্যাঁ, মিনিংফুলি। যেমন আমরা এখন অনুসর্গের সংজ্ঞাটা দেখলেই বুঝবো এবং উদাহরণগুলো দেখলেই বুঝবো। যেসব শব্দ, ঠিক আছে, কি বলছে যে যেসব শব্দ তোমার কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। যেসব শব্দ কোন একটা শব্দের পরে বসবে, কি বলতেছে? যেসব শব্দ কোন একটা শব্দের পরে বসে, মানে যেসব শব্দ কোন একটা শব্দের পরে বসে, মানে কি? যেসব শব্দ কোন একটা শব্দের পরে বসে, যেসব শব্দ, ঠিক আছে, কোন একটা শব্দের পরে বসে, সেই শব্দটাকে কি বলছে? যে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, শব্দটিকে বাক্যের সাথে হচ্ছে সম্পর্কিত করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি, বাক্যটিতে তোমার হচ্ছে কি কিসের সাথে বাক্য শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, তাকে আমরা বলবো হচ্ছে অনুসর্গ। তো যেসব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেগুলাকে হচ্ছে আমরা অনুসর্গ বলি। যেমন দেখো, সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই জায়গাতে ছাড়াটা হচ্ছে অনুসর্গ। দেখো, কাজের পরে ছাড়া অনুসর্গটা বসেছে এবং তারপরে বাক্যের বাকি অংশটা খেয়াল করো। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই কিছুই না বোঝার যে অংশটা, এটার সাথে কাজ এর কানেকশন করছে কে? এই ছাড়া অনুসর্গটা। এই ছাড়া অনুসর্গটা যদি এখানে না থাকতো, তাহলে এই বাক্যের কোনো মিনিংও থাকতো না, এই বাক্যে কাজের সাথে বাকি অংশের কিছু সম্পর্কই থাকতো না। যেমন দেখো, সে কাজ কিছুই বোঝে না, কিছু হলো না, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। বা একটা সহজ এক্সাম্পল আছে, দেখো, ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ধরো 400 কিলোমিটার। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 400 কিলোমিটার। ঢাকা একটা শব্দ, তারপরে বসেছে থেকে অনুসর্গ এবং বাক্যের বাকি অংশ, যে দূরত্ব 400 কিলোমিটার। এখন ঢাকার সাথে রাজশাহীর দূরত্ব, ঠিক আছে, ঢাকার সাথে রাজশাহীর দূরত্ব 4 কিলোমিটার। এটা আমরা বুঝছি কিভাবে? এখানে থেকে অনুসর্গটা আছে, তাই ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 400 কিলোমিটার। থেকে না থাকলে তোমার ঢাকা এবং বাক্যের বাকি অংশ, রাজশাহীর দূরত্ব 400 কিলোমিটারের কোনো মিনিং থাকতো না বা কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকতো না। ঢাকার সাথে বাক্যের বাকি অংশের সম্পর্ক হয়েছে, মাঝখানে একটা অনুসর্গ ছিল, তাই। তো প্রথম বাক্য থেকে বুঝলাম এই বাক্যের ছাড়া একটা অনুসর্গ, ছাড়া যদি এখানে না থাকতো তাহলে কাজ এবং বাক্যের যে বাকি অংশটা, এই অংশের ভিতরে কোনো কানেকশনই থাকতো না। কোন পর্যন্ত পড়েছো, এই যে কোন আর পড়েছো, এই দুইটার ভিতরে কানেকশন করতেছে কে? এই পর্যন্ত অনুসর্গটা, ঠিক আছে। তো এখানে কয়েকটা অনুসর্গের উদাহরণ দেওয়া আছে, দেখো এই উদাহরণগুলো আমরা কি করব, এই উদাহরণগুলো আমরা একটু রিডিং পড়বো। কবে রিডিং পড়বো বলো তো? পরীক্ষার আগে একটু রিডিং পড়বো, না হলে আগে বেশি আগে রিডিং পড়ে থাকলে মনে থাকবে না। এখন একবার পড়বা, আমার সাথে সাথে দেখো, দেখতে থাকো, পড়ানো শেষ হলে মানে ক্লাস শেষ হলে একবার পড়বা, পরীক্ষার আগেও পড়ে যাবা, ঠিক আছে? কারণ তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে নিচের কোনটি অনুসর্গ।
নিচের কোনটি অনুসর্গ? আর সবচাইতে ভালো হয় যদি ধরো তুমি প্রতিটা অনুসর্গ দিয়ে কিছু একটা বাক্য চিন্তা করতে চাও, বাক্য চিন্তা করতে পারো, তোমার বুঝতে সাহায্য মানে হেল্পফুল হবে। দেখো, তো হতে, যেমন লাস্টেরটা আছে হতে, এই যে সেম ঢাকা হতে রাজশাহীর দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার, ঠিক আছে। সামনে, আমার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে, তো এই যে আমার এবং বাবা দাঁড়িয়ে আছে, এর মাঝখানে কানেকশন করতেছে কে? সামনে। এই সামনে অনুসর্গটা না থাকলে আসলে বাক্যের কোনো মিনিংই থাকতো না। তো দেখো, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে, অনুসর্গের সাথে কিন্তু নয়, যেসব শব্দের সঙ্গে অনুসর্গ বসে সেসব শব্দের সাথে কে, রে ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। আমরা সমাসে বিভক্তি কাকে বলে, কি কি কত প্রকার হতে পারে আমরা দেখছি। যেমন দেখো, তোমাকে দিয়ে এ কাজ সম্ভব, এই যে তোমাকে, এটার সাথে এ কাজ সম্ভব, বাক্যের বাকি অংশ সম্পর্ক করে দিল কে? এই দিয়ে অনুসর্গটা, ঠিক আছে। তো সে পরীক্ষার পড়ছে, সে পরীক্ষা আর পড়া, পরীক্ষা আর পড়ছে, এই দুটার মধ্যে কানেকশন করে দিল কে? এই জন্য অনুসর্গটা, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে যোজক ব্যবহার করা যায় না, তার মানে কি অনুসর্গ যোজক? না, যোজক হচ্ছে ধরো কানেক্টর এবং ও ইত্যাদি। এখন এখানে যদি আমি বলি সে পরীক্ষাও পড়ছে, সে পরীক্ষা এবং পড়ছে, হবে কিছু? হবে না, কিছুই হলো না। তো দেখো, বলতেছে যে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে এই বিভক্তিগুলা যুক্ত হতে পারে। দেখো, দিয়ে, জন্য ইত্যাদি হচ্ছে আমাদের অনুসর্গ। এখানে হচ্ছে দিয়ে, এটা একটা অনুসর্গ, জন্য এটা একটা অনুসর্গ, ঠিক আছে। তো এই অনুসর্গগুলা কোন শব্দগুলার পরে বসছে? দেখো, তোমাকে এবং পরীক্ষার এই শব্দগুলার পরে বসছে। ওরা বলতেছে যেসব শব্দের পরে অনুসর্গ বসে, ঠিক আছে, সেসব শব্দের সঙ্গে কে, রে ইত্যাদি বিভক্তি হচ্ছে তোমার যুক্ত হতে পারে। দেখো, তোমাকে কে বিভক্তি যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? তোমাকে কে বিভক্তি যুক্ত হয়েছে, পরীক্ষা র, ঠিক আছে, র বিভক্তি, সরি রে বলতেছিলাম বারবার। ওকে, টানা রেকর্ড করতেছি তো গ্লুকোজ মনে হয় কমে গেছে বডির। দেখো, এছাড়া গলায় অনেক প্রেশার পড়ে, বাট তাও তোমাদের হেল্প হোক ইনশাল্লাহ। ওকে, সে পরীক্ষার জন্য পড়ছে, দেখো র বিভক্তি যুক্ত হয়েছে লাস্টে। তো শর্ত অনুযায়ী আমরা বুঝলাম যে যেই শব্দের পরে হচ্ছে তোমার বিভক্তি, মানে যেই শব্দের পরে অনুসর্গ বসে সেই শব্দের সঙ্গে এই বিভক্তিগুলো যুক্ত হতে পারে। অনুসর্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অনুসর্গকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সাধারণ অনুসর্গ, এটা হচ্ছে তোমার ক্রিয়াজাত অনুসর্গ। কি? সাধারণ এবং হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এখন সাধারণ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গটা কি সেটা পড়ার আগে চলো তোমাদেরকে আগেই বুঝাই দিই। নর্মাল যেসব অনুসর্গ আছে সেগুলা হচ্ছে সাধারণ অনুসর্গ। তাহলে ক্রিয়াজাত কোনগুলা? যেই অনুসর্গগুলাকে দেখে তোমার কাছে মনে হবে যে ব্রো এটা তো দেখতে ক্রিয়াপদের মতো, বা আরে এটাকে তো দেখে মনে হইতেছে এটা একটা ক্রিয়াপদই, হ্যাঁ, বা ক্রিয়াপদের মতো লাগতেছে, ক্রিয়াপদ না, ক্রিয়াপদের মতো লাগছে, বা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে মনে হচ্ছে, মানে একটু ভার্ব ভার্ব একটু ক্রিয়াপদ ক্রিয়াপদ টাইপের লাগবে, সেগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তোমরা দেখলেই বুঝবা ক্রিয়াজাত অনুসর্গকে দেখলে একটু ক্রিয়ার মতো লাগবে। তো ক্রিয়াজাত অনুসর্গ তো আমরা চিনলামই, বুঝলাম কিরকম হবে। ওইটা বাদে যত অনুসর্গ আছে সব হচ্ছে সাধারণ অনুসর্গ, ওইটা বাদে যত অনুসর্গ আছে সব হচ্ছে সাধারণ অনুসর্গ। যেসব অনুসর্গ, দেখো ওরাও বলছে যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। মানে ক্রিয়াপদের মতো দেখতে বা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে এই টাইপের অনুসর্গগুলা বাদে যত ধরনের অনুসর্গ আছে সবই হচ্ছে তোমার সাধারণ অনুসর্গ। যেমন দেখো, মাথার উপরে নীল আকাশ, ঠিক আছে, কার কাছে গেলে জানা যাবে, উপরে, কাছে, জন্য, দ্বারা, বনাম ইত্যাদি কোনোটা দেখে তোমার মনে হচ্ছে যে এগুলো ক্রিয়াপদের মতো বা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে? না। ওকে, তোমার বাবার তোমাকে দেখলে তো মনে করো মোটামুটি মিল পাওয়া যাবে, তুমি তোমার বাবার ছেলে, তো সেরকম এগুলাকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না এগুলা হচ্ছে তোমার ক্রিয়াপদের ছেলে বা ক্রিয়াপদের সন্তান, তার মানে এগুলা সাধারণ অনুসর্গ। এখন এগুলা আসলে কি বোঝাচ্ছে? দেখো, মাথার উপরে নীল আকাশ, এখন মাথা আর নীল আকাশ এই দুইটা পার্টের ভিতরে একটা লজিক্যাল সম্পর্ক করে দিচ্ছে উপরে অনুসর্গটা, তখন আমরা বুঝছি যে আচ্ছা মাথার উপরে নীল আকাশ, মাথা এবং নীল আকাশের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই জায়গাতে। ওকে, কার কাছে গেলে জানা যাবে, কার আর জানা যাবে, ঠিক আছে, কার আর গেলে জানা যাবে, তার ভিতরে সম্পর্ক করতেছে কাছে অনুসর্গটা। হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, এই যে ঘড়ি, তোমার একটা একটা পার্ট হচ্ছে হারানো ঘড়ি আর এটা হচ্ছে অনেক কেঁদেছি, বাক্যের বাকি অংশ। হারানো ঘড়ি আর অনেক কেঁদেছি এই দুইটার ভিতরে লজিক্যাল কানেকশন কে করছে? নর্মালি যোজক এবং ও আর, এগুলা জাস্ট যুক্ত করে, তুমি ও আমি, রহিম ও করিম,
ঠিক আছে, এরকম অনুসর্গের মতো কাজ করতে পারে না। তোমরা হয়তো আমার কথা শুনে কনফিউজড হতে পারো, বাট অনুসর্গের মতো কাজ তারা করতে পারবে না। তুমি এখানে বসাও, হারানো ঘড়িটার এবং অনেক কেঁদেছি, হারানো ঘড়িটার এবং অনেক কেঁদেছি, কোনো মিনিং আছে না? নাই। তো হারানো ঘড়ি এবং অনেক কেঁদেছি, এই দুইটার মধ্যে কানেকশন করে দিচ্ছে জন্য এই অনুসর্গটা। এমন কাজ তোমার দ্বারা হবে না। এই যে না হওয়া এবং আমি, এই দুটার মধ্যে কানেকশন হচ্ছে দ্বারা দিয়ে হয়েছে, এটাকে দেখে ক্রিয়াপদের মতো লাগতেছে না। বনাম মানে কি? ভার্সেস, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ওকে, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, যে বাংলাদেশ আর ভারতের খেলা, এই দুইটা যদি তোমাকে বলে দিত তুমি বুঝতে না যে আচ্ছা এটার মধ্যে কানেকশন কি। যখন বলতেছে যে বনাম, তখন বুঝতেছি যে বাংলাদেশের সাথে ভারতের খেলা। লজিক্যাল কানেকশনটা এই জায়গা থেকে হয়। ক্রিয়াজাত অনুসর্গ, এসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়, বুঝছো? এগুলাকে ক্রিয়াজাত অনুসর্গ আমরা বলি, দেখলেই বোঝা যাবে। যেমন দেখো, করে, আন্ডারলাইন করে আছে, করে, ঠিক আছে। থেকে, থাকা, থেকে, থাকা, থেকে, ঠিক আছে। কোন জায়গায় থাকা, থাকাটা কি? থাকা হচ্ছে ক্রিয়া বা কাজ, ঠিক আছে। থেকে, দিয়ে, কোনো কিছু দেওয়া, দিয়ে, ঠিক আছে, আমাকে দিয়ে দাও, ক্রিয়া। তারপর দেখো, ধরে, ঠিক আছে, ধরে আনা, ধরে ফেলো, ক্রিয়াপদ, ঠিক আছে, ক্রিয়ার মতো লাগতেছে, তাই ক্রিয়াজাত অনুসর্গ। বলে বা বলা, বলা, বলে ইত্যাদি হচ্ছে তোমার ক্রিয়াপদ বা ক্রিয়াজাত অনুসর্গ। আমরা বুঝি, এই যে দেখো, প্রতিটাকে দেখলেই ক্রিয়াপদের মতো লাগতেছে, মনে হচ্ছে কি এটা ক্রিয়াপদের মতোই বা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, যদিও এগুলো ক্রিয়াপদ না, এগুলো অনুসর্গ। এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা বলবো যে এই অনুসর্গগুলা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাই এগুলা ক্রিয়াজাত অনুসর্গ। আবার এটা বলা যাবে না যে এখানের অনুসর্গগুলা হচ্ছে ক্রিয়াপদ। ওকে, দেখো, তো ভালো করে খেয়ে নাও, ঠিক আছে, ভালো করে খেয়ে নাও। তো এই জায়গাতে দেখো, ভালো এবং খেয়ে নেওয়ার মধ্যে কানেকশন করতেছে করে অনুসর্গ। এই যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছিলাম ঢাকা এবং রাজশাহীর, সেরকমই একটা এক্সাম্পল এখানে দেওয়া। ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, এটা আমরা সবাই জানি যারা বরিশালে আছে, আমি যদিও বরিশালে না। ওকে, ঢাকা এবং বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, এই দুটার মধ্যে জাস্ট কানেকশন করে দিয়েছে এই থেকে অনুসর্গটা। মন আর লেখাপড়া করা দরকার, তার ভিতরে কানেকশন করে দিয়েছে এই দিয়ে অনুসর্গটা। মানে সহজ ভাষায় মনের সাথে বাক্যের বাকি অংশের সম্পর্ক করে দিয়েছে এই দিয়ে অনুসর্গটা। কোথায় বসে? মন এই শব্দটার পরে বসে। বহুদিন এবং বাকি অংশ, অপেক্ষা করে, অপেক্ষা করে আছি, এটার মধ্যে কানেকশন করেছে ধরে অনুসর্গটা। ধরে অনুসর্গটা কোথায় বসেছে? বহুদিনের পরে বসেছে, এবং বহুদিন এই শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্কিত করেছে। ওকে, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে, ঠিক আছে। এই যাবে আর হচ্ছে তৈরি হয়ে এসেছে, এই দুটার মধ্যে কানেকশন করেছে কে? বলে অনুসর্গটা। এটাই তো, হতে, থেকে, চেয়ে, বলে ইত্যাদি, এগুলো আমরা সমাসেও দেখছি কিছু অনুসর্গ। দেখো, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি অনুসর্গকে আমরা দুই ভাগে ভাগ করছি একটু আগে। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? দেখো, করে, ধরে, দিয়ে, এগুলো হচ্ছে ক্রিয়াজাত। আর উপরে এটা হচ্ছে তোমার শুধুমাত্র সাধারণ। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ হয়েছে? দেখো, দ্বারা, সামনে, কাছে, এগুলো সব সাধারণ। বলে, বলা, মনে হচ্ছে কি ক্রিয়াপদের মতো, তাই এটা ক্রিয়াজাত অনুসর্গ। কোনটি অনুসর্গের উদাহরণ? ওই যে যে লিস্টটা দেওয়া আছে, তোমাদেরকে বলছিলাম যে ক্লাস শেষ করে একবার পড়বা, হ্যাঁ, এবং পরীক্ষার আগে আবার হচ্ছে পড়বা, দেখবা, মুখস্থ করার দরকার নাই কোনো, জাস্ট দেখবা, চোখ বুলাবা। এত প্রেশার দিতে হবে না ভাইয়া ব্রেনের মধ্যে, তোমার মনে না থাকলে নাই। একটা এমসিকিউ যদি 80 এই জায়গা থেকে গেছে, চলে গেছে, এত টেনশন করলে চলবে না। এতগুলা মুখস্থ করার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। পড়াশোনার আগে হচ্ছে বেঁচে থাকা, নিজের ব্রেনের তার ছিঁড়ে গেলে সমস্যা, বুঝছো? দেখো, তো অভিমুখে কাছে, এগুলো এখানে ছিল অনুসর্গ। কাছে, এটা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি অনুসর্গ, আমরা এক্সাম্পল দেখছি। অভিমুখে মানে কি? সামনের দিকে, ঠিক আছে। অভিমুখে মানে সামনের দিকে। তো এটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখি নাই, তাই আমাদের কাছে নতুন বাট ওই লিস্টে আছে। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াপদ থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ক্রিয়াজাত অনুসর্গ।